আজকে অনুষ্ঠিত 46তম বিসিএসের ম্যাথ প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটার সমাধান দেওয়া হলো। তো দেখো যে এখানে দেওয়া আছে 3x² -16x -12, q = 3x² + 5x + 2, r = 3x² - x - 2। তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রাশি তিনটির লসাগু নির্ণয়, এবং খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কিউ = 0 হলে 9ac² + 4/ac² এর মান কত। ওকে, এই একটা প্রশ্ন আজকে আপনাদের 46তম বিসিএস রিটেনে দেওয়া হয়েছে। তো এখানে বলা আছে রাশি তিনটির লসাগু করার জন্য আমাদের এই যে পি, কিউ এবং আর, এই তিনটে রাশিকে উৎপাদক করতে হবে। কি করতে হবে বললাম? উৎপাদক। ওকে, তো পি দেওয়া আছে, দেখেন তো কি দেওয়া আছে এখানে, 3ac² - 16x - 12। তো পি সমান আমাদের কত দেওয়া আছে যে 3ac² - 16x - 12। তো এটাকে আমরা এখন উৎপাদক করব। তো এখানে আমরা উৎপাদক করার নিয়ম যে যখন চলক থাকবে এবং এই চলকের দ্বিঘাত বা ত্রিঘাত থাকুক না কেন, তাহলে এই চলকের সহগকে এবং আমাদের ধ্রুবক পদ অর্থাৎ কনস্ট্যান্ট দুইটাকে কী করতে হবে? গুণ করতে হবে। 12 × 3, এই দুটো আমরা গুণ করব। গুণ করে কত পাইলাম? 3 × 12 = 36। এখন এই যে যেটা গুণফল পাবো সেটা কি করতে হবে? লসাগু করতে হবে। কি বলা হলো? লসাগু করতে হবে। তো লসাগু করেন 2, 18 দুগুণ কত? 36। এরপরে 2 দ্বারা করেন 9 দুগুণ 18, তারপরে 3 তিরিককে 9। ওকে, আর তো আমাদের হয় না। তো এখন এটাকে যে গুণ করব, এই যে 2 দুগুণ 4, 3 × 4 = 12, 3 × 12 = 36। তাহলে আমাদের লসাগু কত হলো? 36। আমাদের 36টি মিলে গেছে। এখন আমাদের মিলাইতে হবে কত? 16। তো আমরা যদি এইভাবে করি 3 তিরিককে 9 এবং 2 দুগুণ 4, 9 × 4 = 13, এটা মিলে না, তাই না? তা সেজন্য আমরা করব কি, দেখেন যে 3 তিরিককে 9, 9 দুগুণ 18, 18 থেকে আমরা যদি 2 বাদ দিই, হ্যাঁ 18 থেকে 2 বাদ দিলে আমাদের হয় 16। তো আমরা লিখি 3ac², যেহেতু আমাদের চিহ্নটা মাইনাসের সেজন্য বড় সংখ্যাটা আমরা মাইনাসের লিখব, -18x + 2x - 12। তাহলে দেখেন তো -18x থেকে +2x করলে কত হয়? -16। ওকে, তো এখন আমরা এই সমীকরণকে করব। দেখেন তো এখানে যে 3 আর এখানে 18, এই দুটার মধ্যে আমাদের যে গুণিতক কমন রয়েছে, কী কমন রয়েছে? গুণিতক 3। 3কে আমরা একটা x নিলাম, এখান থেকে দুইটা এক্সের মধ্যে একটা x নিয়েছি, তাহলে আর থাকলো এখানে x, আর কোনো থাকলো না, প্লাস এরপরে এখানে 2, এখানে থাকলো কত? 2, আর এখানে আছে 12, এই দুটার মধ্যে কমন আমাদের 2, তাহলে থাকলো x - 6 দুগুণ 12। ওকে, তাহলে এখানে আমরা যেগুলো মিলগুলো থেকে লিখবো একটা x - 6, এবং অমিল যেটা পড়ে থাকলো 3x + 2। এই হলো আমাদের একটা উৎপাদক। এরপর কিউরটা করব। তো কিউরটা কত ছিল? কিউ সমান ছিল 3ac² + 5x + 2। সেমভাবে এটাও করেন। 3 দুগুণ কত? 6, 3 দুগুণ 6, 6কে আমরা ভাঙালে পাই কত? 2, 3 দুগুণ 6। এখন দেখেন তো এখানে আমরা যদি 3 এইভাবে করি, 3 × 3, 3 দুগুণ 6 থেকে একবার দিলে 5 হয়, এটা করা যায়। আবার 2 আর 3 যোগ করলেও 5 হয়। ওকে, যেভাবে করেন না কেন এই অঙ্কটা সমাধান করা সম্ভব। তো আমরা এটাকে যদি এইভাবে করি 3 দুগুণ 6 থেকে, হ্যাঁ, তবে এক বাদ দেবো, এইভাবে না করে আমরা এটাকে 2 আর 3 যোগ করে করতে পারি। আমরা 2 আর 3 যোগ করে করি, দেখেন তো প্রয়োজন নেই। তো 3 আর 2, তো এখানে 3 আর 2 যদি যোগ করি তাহলে কি হবে? 3x + 2x + 2। তো এখানে হচ্ছে 3x আর 3x, 3x² এবং 3x, তাহলে 3x কমন নিলাম, তাহলে থাকলো এখানে x + 1, যোগ এখান থেকে 2 কমন নিলাম, তাহলে x + 1। তাহলে মিলগুলো থেকে আমরা নেব একটা, আর অমিল থেকে নেব আমরা 3x + 2। এরপরে আমাদের আরটা কি থাকলো? আর সমান 3ac² - x - 2। ওকে, এখান থেকে আমরা আবার 3 দুগুণ 6 করলাম, 6কে করলে কত হয়? 2, 3। এখন যদি আমরা 3 থেকে 2 বাদ দিই তাহলে -1 পাওয়া যায়, অর্থাৎ -3 থেকে +2 করব। তো এখানে 3ac² - 3x + 2x - 2। ওকে, তাহলে 3x আর এখানে 3x আমরা কমন নিলাম, 3x থাকলো কি? একটা x, এখানে -1, এখানে +2 কমন নিলাম, তাহলে হলো x - 1। এরপর এখানে মিলগুলো থেকে আমরা লিখব একটা,
আর অমিলগুলো থেকে লিখবো 3x প্লাস 2 একটা। এখন বলা হয়েছে এখানে লসাগু, কি বলা হয়েছে বলেন তো? এখানে লসাগু। লসাগু মানে কি, যেগুলো মিল থাকবে সেই মিলগুলো আমরা নিব একটা, মিলগুলো থেকে নিব আমরা একটা। তো মিলগুলো থেকে নিলাম 3x প্লাস 2 এবং অমিলগুলো থেকে আমরা নিব একটা। এখানে থাকলো x মাইনাস 6, এখানে থাকলো x প্লাস 1, আর এখানে থাকলো কত? x মাইনাস 1। তো এইটাকে আমরা আবার লিখতে পারি যে এইভাবে 3x প্লাস 2 x মাইনাস 6, আর এটা a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ওয়ানের উপর স্কোয়ার লেখার প্রয়োজনও নেই, না প্রয়োজন, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে আমরা উত্তর করতে পারি। এই হলো আমাদের লসাগু নির্ণয়। এরপরে আমাদের যে খ নম্বর অঙ্কটা ছিল, এখানে যে খ নম্বর অঙ্কটা দেখেন যে কিউ সমান 0 হলে, কিউ এর মান কী ছিল? কিউ সমান সমান 0। কিউ এর মান ছিল যে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 সমান সমান 0। তো এখান থেকে আমরা এই অঙ্কটাকে আমরা বা দিলাম, ওকে? দুই পাশে যেহেতু সমান রয়েছে সেহেতু আমরা কি দিলাম? বা ইউজ করলাম। এরপরে এখান থেকে আমরা 3x স্কোয়ার রাখলাম এবং এই যে প্লাস 2কে রেখে প্লাস 5কে ওই পাশে পার করলে কি হয়? মাইনাস 5x। কী হয় বলেন তো? মাইনাস 5x। এরপরে আমরা উভয় পাশে হোল স্কোয়ার করে দিলাম, উভয় পাশে কী করলাম? হোল স্কোয়ার করলাম। তাহলে দেখেন তো এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার। এ বলতে 3x স্কোয়ার, তার উপর কী হবে? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 2 এর উপর স্কোয়ার সমান, এটার উপর স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার করলে কত হয়? প্লাস হয়। তাহলে মাইনাসের কোনো ঝামেলা নেই। 5-এর উপর স্কোয়ার করলে কত হয় বলেন তো? 25। আর এক্সের উপর স্কোয়ার করলে কত হয়? এক্স স্কোয়ার, ওকে? এক্স স্কোয়ার। এরপরে আমরা ইউজ করলাম বা, ইউজ করলাম কি? বা। 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 9। এক্সের উপর স্কোয়ার এবং স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 যোগ 2 2 গুণ 4, 3 4 12 এক্স স্কোয়ার, 12 এক্স স্কোয়ার প্লাস 2-এর উপর স্কোয়ার করলে হয় 4, 25 এক্স স্কোয়ার। এরপরে বা ইউজ করলাম 9 এক্স টু দি পাওয়ার 4, আর এই প্লাস 4কে আমরা বামে রেখে দিলাম 25 এস স্কোয়ার, আর এই প্লাস 12কে পাশে পার করলে কি হবে? মাইনাস 12 এস স্কোয়ার। তাহলে 25 এস স্কোয়ার থেকে মাইনাস 12 এস স্কোয়ার বাদ দিলে কত হয়? 13 এক্স স্কোয়ার। 9x টু দি পাওয়ার 4 যোগ 4। এরপরে বা, এখন দেখেন তো এই পাশ থেকে আমি এস স্কোয়ার গুণ আছে, এই পাশে এসে ভাগ করে দিলাম। কি করলাম? ভাগ করে দিলাম। ভাগ এক্স স্কোয়ার সমান সমান থাকলো কত পাশে? 13। এখন বা দিলাম, দিয়ে দেখেন তো এখানে 9 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 ভাগ এস স্কোয়ার যোগ 4 ভাগ এস স্কোয়ার সমান সমান 13, ওকে? তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 4টা, নিচে থাকলো 2টা, তাহলে উপরে কয়টা থাকলো? 9x স্কোয়ার, অর্থাৎ 2টা যোগ 4 ভাগ এস স্কোয়ার সমান সমান 13। এই হলো আমাদের উত্তর, ওকে? তাহলে 9x স্কোয়ার প্লাস 4 ভাগ এস স্কোয়ারের মান উত্তর কত আমাদের হলো? এটার উত্তর হলো 13, ওকে? তো আমরা এইখানে যেটা ভাঙাইছিলাম, এইটা ভাঙানোর নিয়মটা বলে দিচ্ছি যে, তো আপনাদের এভাবে অঙ্ক দেওয়া থাকলো এ প্লাস বি ভাগ সি সমান সমান এ প্লাস বি ভাগ সি সমান সমান, এইভাবে অঙ্ক দেওয়া থাকলে আমরা ভাঙাই কীভাবে? এই যে এইভাবে যদি অঙ্ক থাকে তাহলে এই প্লাস থাকার জন্য আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারি, ওকে? 2 ভাগে ভাগ করতে পারি, লবে এ হরে সি, আবার লবে বি হরে সি, ওকে? কিন্তু এই অঙ্কটাকে যদি আমরা এ প্লাস, যেমন এখানে বি প্লাস সি লিখলাম, এই অঙ্কটাকে আবার এ ভাগ বি প্লাস এ ভাগ সি এভাবে কখনো ভাঙানো যায় না, এটাকে আমরা এভাবে ভাঙাতে পারি, ওকে? এইভাবে এখানে ফর্মুলা ইউজ করা হয়েছে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন।